হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব শিং রেডিক্যাল দ্বারা SSK4 এর মধ্যে যে ওয়ার্ডগুলো আছে ওইগুলা। দ্য ফার্স্ট ওয়ান ইজ তং। তং মানে কি? কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। দেখেন, তং শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে শিং আর একটা হচ্ছে তং। এই তং এর মানে কি? ডিরেক্ট নির্দেশনা দেওয়া। প্রাচীন চীনে এটা ব্যবহার করা হতো জ্ঞানী ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে। কোনো একটা মানুষ, শিক্ষিত ব্যক্তি আপনাকে কিছু একটা বুঝাইছে, আপনি এটা আপনার মনের ভিতরে রেখে দিয়েছেন। এটার মানে কি? আপনি বুঝতে পারছেন ভালো করে। যে হার্ট গ্রাস্পিং নলেজ। তো তংদা টু comprehend and think tong to understand by hearing. গুয়ান। গুয়ান শব্দটার মানে কি? অভ্যস্ত। দেখেন, দুইটা শব্দ সমন্বয় গঠিত শিং এবং গুয়ান। শিং মানে তো হৃদয়, আমরা জানি। গুয়ান শব্দের অর্থ হচ্ছে অবিচ্ছিন্ন। এটা কখন ব্যবহার করা হয়? যেমন একই সূত্রে গাথা, ধারাবাহিকতা। এটা হচ্ছে অবিচ্ছিন্ন। আমি কি বলছি এটা? গোয়ান শব্দের অর্থ কি? অবিচ্ছিন্ন বা বৃত্ত করা। কোন অবিচ্ছিন্ন মানে কি? কোনো একটা জিনিস আপনি এক নাগারে করতে আছেন, যখন কোনো একটা অভ্যাস নিয়মিতভাবে আপনি করতে থান কোনো একটা কাজ, তখন ওইটারে আমরা কি বলি? অভ্যাস বলি। সো শিং এবং গোয়ান দুইটা একসাথে কি বোঝায়? অভ্যস্ত বোঝায়। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি। শিগুয়ান হ্যাবিট, গুয়ানিয়াং habitually use. পরের ওয়ার্ডটা দেখেন, ই। ই শব্দের অর্থ হচ্ছে হ্যাপি। দেখেন, শিং এবং উই শব্দটা সম্মতি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন আপনার মন কোনো একটা জিনিসে সম্মতি দিব বা সন্তুষ্ট প্রকাশ করবে, এটার মানে কি? আপনি অনেক আনন্দিত। এই জন্য উ শব্দটার মানে হচ্ছে আনন্দিত। উ কোয়াই জয়ফুল, উ ইয়ে ডিলাইটেড। লান। লান শব্দটার মানে কি? লেজি। এখানে দেখেন, লান অ্যান্ড লাই। লান শব্দটা শিং এবং লাইয়ের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। এই দুইটা রেডিক্যাল ওয়ার্ড দ্বারা তৈরি করা হয়েছে। দেখেন, লাই শব্দের অর্থ হচ্ছে ডিপেন্ড করা। যে মানুষগুলা অলস, এগুলো হচ্ছে নিজে নিজে কোনো কাজ করে না। ওর আব্বু আম্মু ওর জামা কাপড় ধুয়ে দিতে হয়, ওরা টাকা দিতে হয়, অন্যের ওপর সবসময় ডিপেন্ডেন্ট। যে হৃদয়টা, যে মনটা অন্যের ওপর ডিপেন্ডেন্ট, এটারে কি বলে? যে মানুষটা অন্যের ওপর ডিপেন্ডেন্ট, ওটারে কি বলে? লেজি। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আপনারা পড়ে নিয়েন। লান তো লেজি, থৌলান এটার মানে হচ্ছে লেজি। হুই। হুই রিগ্রেট। দেখেন, হুই শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, শিং এবং মে। মে মে মানে হচ্ছে এভরি। যখন আপনি বারবার অতীতের সবগুলা ভুল বারবার চিন্তা করতে থাকেন, তখন আপনার নিজের ভিতরে কেমন ফিল হয়? অনুতপ্ত ফিল হয় না? যে আমি আগে এত ভুল করছি, আমি এটা করছি, ওইটা করছি। সে অতীতের সবগুলা জিনিস নিয়ে আপনার হৃদয়ের মধ্যে চিন্তা করলে আপনার কি আসবো? অনুতপ্ত আসবো। আপনার নিজের প্রতি খারাপ লাগতে পারে। সো অত বেশি চিন্তা করানোর দরকার নাই, আপনারা শুধু চাইনিজ শিখতে থাকেন। হুই রিগ্রেট অ্যান্ড হুই গাই রিপেন্ট। গাই মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা। হ্যান। হ্যান শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। শিং এবং জ্ঞানের সমন্বয়ে গঠিত। যখন আপনার হৃদয়, আপনার মন
কোনো একটা জিনিসের ওপর ক্ষোভ বা রাগ ধরে রাখে তখন এটাকে কি বলে? ঘৃণা। দেখেন, আপনার হৃদয় কোনো একটা জিনিস চাইতে আসে না, আপনাকে বারবার স্টপ করতে আছে যে এই জিনিস করো না, এই জিনিস করো না, এই জিনিস আমি অপছন্দ করি। ঘৃণা। সবসময় তো এগুলো মনে থাকবো না। আপনারা ওই যে শিংটা দ্বারা শিং আছে মানে হচ্ছে মন আছে, এখানে মন রিলেটেড কোনো কিছু, এইটা হচ্ছে মনে রাখবেন। আমি শুধু কাহিনিগুলো বলতেছি যাতে হচ্ছে সহজে মুখস্থ করতে পারেন। কাহিনি অলসো ইম্পর্ট্যান্ট, বাট এমন নয় যে কাহিনি ছাড়া আপনি ওয়ার্ড মুখস্থ করতে পারবেন না। লিয়ান। লিয়ান শব্দটার অর্থ হচ্ছে লাভ। লিয়ান শব্দটা দুইটা শব্দ সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে শিং। ই শব্দের অর্থ হচ্ছে এছাড়া। লিয়ান শব্দটার মানে হচ্ছে ই শব্দটার মূল অর্থ হচ্ছে আরও বা অতিরিক্ত। যখন কারোর জন্য অতিরিক্ত, আপনার মনটা যখন কারোর জন্য অতিরিক্ত বোধ করে, অতিরিক্ত চিন্তা করে আরেকটা মানুষের জন্য, ওইটার মানে কি? ভালোবাসা। সো লিয়ান মানে কি? ভালোবাসা। এই মানে অলসো বা অতিরিক্ত, আপনার মনটা অতিরিক্ত চিন্তা করে কারোর জন্য, ভালোবাসা। লিয়ানাই রোমান্টিক লাভ। লিওলিয়ান রিলাক্টেন্ট। কম্পেয়ার কংফু এগুলো আসছে কি রে? আচ্ছা, সমস্যা নেই, এগুলো ওইটার সাথে সম্পর্ক নয়। এটা দেখেন, ওয়ে ওয়ে ওই শব্দটার মানে কি? সান্ত্বনা দেওয়া। ওই শব্দটা দুইটা শব্দ সমন্বয়ে গঠিত, ওই আর একটা হচ্ছে সিং। ওই শব্দের মানে কি? মিলিটারি। মিলিটারি বলতে আমরা কি বুঝি? ওরা হচ্ছে অনেক ডিসিপ্লিন, অনেক শৃঙ্খলা বজায় রাখে, ওরা হচ্ছে সবসময় চলে। আপনার হৃদয় যখন শান্ত বা নিরাপদ বোধ করে, আপনার হৃদয়টা যদি হচ্ছে কোনো একটা শৃঙ্খলা বা ডিসিপ্লিনের মধ্যে থাকে, তখন আপনার ভালো লাগবে। ডিসিপ্লিনের মধ্যে থাকলে, এই যে মিলিটারির মতো, যখন আপনার হৃদয় বা হাতটা একটু ডিসিপ্লিনের মধ্যে থাকবো, আপনার একটু ভালো লাগবে। আমার কিন্তু এক্স্যাক্টলি সেম। আমার যেদিন হচ্ছে ডিসিপ্লিন ভালো থাকে না, আমি যেদিন হচ্ছে আমার রুটিন ভালো যায় না, ওই দিন হচ্ছে আমার ভালো লাগে না। সো আনয়ে কম্পোর্ট অ্যান্ড দেন ওয়েন টু কনসোল, সান্ত্বনা দেওয়া। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।